লাখো কোটি মানুষের কণ্ঠস্বর শরীফ শহীদ ওসমান হাদি রাহিমাহুল্লাহ। কোটি কোটি মানুষের ভয়েস ছিল, কোটি কোটি মানুষের অন্তরের কথা বলতো। 56,000 বর্গ মাইলের প্রত্যেকটি ইঞ্চি মাটির প্রতিনিধিত্ব করত। এদেশ ও মাটিকে ভায়ানাদের কালো থাবা থেকে, ভারতীয় দখলদারিবাদিত্ব থেকে মুক্ত রাখার আন্দোলন সংগ্রামের জন্য ইনকিলাব মঞ্চ কায়েম করে ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখত। এমন একজন বীর সিপাহী সালার পর্যন্ত এই দেশের মাটিতে রক্ত দিয়ে শাহাদাত বরণ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি আমাদের কলিজার টুকরা ভাই হাদি বলতো, আরে আমি তো ওই মৃত্যুর স্বপ্ন দেখি যেই মৃত্যুতে আমি ইনসাফ প্রতিষ্ঠার মিছিলের সামনে থাকব, আর একটা গুলি এসে আমার বুককে ঝাঁঝরা করে দিবে। হাদি তো এই কথা বলতো, আমাকে তোমরা কফিনের ভয় দেখাও, আমি তো সুদের টাকা খেয়ে, ঘুষের টাকা খেয়ে আমার দেহকে হাতির মতো বানাইনি যে আমার জন্য বিশেষ কফিন লাগবে। সাধারণ কফিনে বদ্ধ করে আমাকে তোমরা মাটির নিচে দাফন করে দিবে। কেমন যেন মনে হয় সৃষ্টিকর্তা তাকে সব ইনফরমেশন আগে দিয়েছে, আর এই 20 কোটি মানুষকে হাদি রক্ত দিয়ে জীবন দিয়ে শিখায় দিয়েছে তাবেদারদের বিরুদ্ধে, দখলদারিত্বের বিরুদ্ধে। এই দেশের একটি মানুষ আর কখনো আপোষ করবে না, আপোষ করবে না, আপোষ করবে না। কথা বলেন ঠিক কিনা? একজন মানুষকে, মুসলমানকে মারা মানে পুরো দুনিয়াটাকে শেষ করে দেওয়া। এই যে দেখেন না, একজন হাদির ইন্তেকালে কোটি কোটি মুসলমানের রক্তে আগুন ধরে গেছে। যেই ব্যক্তি কোনো মুসলমানকে পিস্তলের গুলি দিয়ে আঘাত করে মারবে, কিয়ামতের আগ পর্যন্ত কবরের ভিতরে ওই খুনিকে প্রতিনিয়ত পিস্তলের গুলি দিয়ে হত্যা করা হবে, ওই রকম শাস্তি দেওয়া হবে। কেউ যদি কাউকে তরবারির আঘাতে, চাকুর আঘাতে নির্মমভাবে হত্যা করে, তা কিয়ামত তাকে ওই রকম চাকু দিয়া নির্মমভাবে প্রতিনিয়ত হত্যা করা হবে। মুসলিম শরীফের একটা হাদিস আসছে, যাকে হত্যা করা হয়েছে, এমনি তো হাদিসে আসছে মান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শাহীদ। অন্যায়ভাবে কাউরে হত্যা করলে সে শহীদ। আল্লাহু আকবার বলে। আবার এক বর্ণনায় রাসূল বলছেন মান কুতিলা দুনা হাক্কিহি ফাহুয়া শাহীদুন। আপনার ঘরে চোর ঢুকছে, আপনার গাড়িতে ডাকাত অ্যাটাক করেছে, ডাকাতের সাথে নিজের মাল রক্ষা করার জন্য ধস্তাধস্তি করে যদি আপনি মারা যান, আপনি শহীদ। আল্লাহু আকবার। ওই নিহত ব্যক্তিগুলা খুনির মাথার চুল ধরবে, তার মাথার খুলি ধইরা তারে টাইনা টাইনা মালিকের আরশের নিচে, আরশের কাছে চলে যাবে। আর আরশে আজিমের নিচে গিয়ে বলবে, ইয়া রাব্বি, ও আমার রব, আপনি নাফরমানরে জিজ্ঞেস করেন, লিমাযা ক্বাতালানি, এই নাফরমান কেন আমার শিশু বাচ্চার সামনে আমারে লাশ বানায় দিল? এই নাফরমান কেন আমার জওয়ান বিবিটারে বিধবা বানায় দিল? এই নাফরমান কেন আমার বাবার কাঁধের উপরে আমার লাশ উঠায় দিল? জিজ্ঞাসা করেন আল্লাহ। এ বন্ধুরা আমার, এ বাবা আমার, মানুষের সাথে আপনার ঝগড়া থাকতে পারে, আপনার বিবাদ থাকতে পারে, আপনার মতের সাথে আমার মত নাও মিলতে পারে, তাই বলে একজন মানুষকে মেরে ফেলবেন, এটা ভয়ঙ্কর। বুখারীর riwayate আসছে, সিবাবুল মুসলিমিনা ফুসুকুন ওয়া কিতালুহুম কুফরুন। একজন মুসলমান আরেকজন মুসলমানকে অশ্লীল বকা দিবে, এটা কবিরা গুনাহ। আর একজন মুসলমানকে হত্যা করবে, এটা কুফরি গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলেন, ও গোলাম, তোমার আমলনামায় 1000 রাকাত নামাজ কাজা আছে, 200 রোজা কাজা আছে, আমি আল্লাহ চাইলে তোমারে মাফ করে দিব। কিন্তু তুমি যদি শিরকের গুনাহ করো, তাইলে কিন্তু আমি আল্লাহ তোমাকে মাফ করব না।
তিরমিজি শরীফের এক riwayat হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, ও আমার গুনাহগার বান্দা, ইন লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া, তুমি যদি আমার সামনে একটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আসো। কয় পৃথিবী? কথা বলে না, কয় পৃথিবী? পৃথিবীটা কটুক হিসাব আছে? এই দেখানটা সুন্দর হয়েছে, বিশাল। মানে ভাইজানের তৌফিক যতটুকু ছিল পুরাটা তৌফিক নিয়ে দেখাইছে। আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলে, ইন লাকিতানি বিকিরাবিল আরদি খাতায়া, একটা পৃথিবীর সমান গুনাহ নিয়ে আমার সামনে এসে দাঁড়াইছো। সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআ, কিন্তু একটা গুনাহ করো নাই, সেটার নাম কি? আল্লাহ বলেন, লাকিতুহু লাআতাইতুহু বিকিরাবিল আরদি মাগফিরা, আমার একটা পৃথিবীর সমান ক্ষমা তোমার সামনে হাজির হবে। আল্লাহু আকবার। শুধু মানুষ মারার কথাই তো বললাম, এরে বন্ধু, মানুষের দাম তো ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। দুনিয়ার যত মাখলুক আছে, মাখলুকের সংখ্যা কত? আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। মদনপুর এলাকায় একজন, আপনাদের অসুবিধা হইতেছে না তো? অসুবিধা হইতেছে না? একটু পরে দেখবেন কঠিন কঠিন বক্তারা এসে হাজির হবে। অসুবিধা হইল অসুবিধা নাই, একটু ধৈর্য ধরেন। এখন একটু তিতা লাগলেও বইসা থাকে। মদনপুরের ওই সাইডে এক মুরব্বী আমারে বলতেছে, হুজুর বলেন তো 18,000 মাখলুকাত কয়টা ভাগ হয়েছে এবং কোনটা কিভাবে প্রজনন করে, কিভাবে বাচ্চা দেয়? আমি বললাম, আমি তো জানি না, আপনি বলেন। তো বলতেছে 18,000 মাখলুকাত 3টা ভাগ হয়েছে। কয়টা? 6 6 6 3 6 কত? 18। বলল 6,000 ডিমের থেকে বাচ্চা দেয়, আর 6,000 সরাসরি বাচ্চা পয়দা করে, আর 6,000 কলা গাছের মতো একটার থেকে আরেকটার তৈরি হয়। আমি বললাম সুবহানাল্লাহ। পরে আমি জিজ্ঞেস করলাম, চাচা এত চমৎকার ওয়াজটা কোত্থেকে পাইলেন? কয়, কানা শামসুর বয়াতি গানের মধ্যে শুনছিলাম। নাউজুবিল্লাহ বলে না। তাফসিরে রূহুল মাআনিতে আল্লামা আলুসি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 18,000 মাখলুকাত না কত হাজার মাখলুকাত আল্লাহই ভালো জানে। তবে উনি বলেন ধারণা করা হয় এই যে পৃথিবী একটা জগৎ, এইরকম কমপক্ষে 18,000 জগৎ আমার আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ তাআলার এত সৃষ্টিকে আমি কিপটামি করে মাত্র 18,000, তাও আবার 6,000-এ 3 ভাগ করে এই দেশে হাজার হাজার মানুষকে রাতের বেলা পালাগানের নামে, যাত্রা গানের নামে মানুষের ঈমানকে ধ্বংস করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আর চলতে দেওয়া হবে না। ওই দিকে আর কথা বললাম না। তো যত হাজারি মাখলুক বলেন, যেটা বলার জন্য বললাম, এই সবচেয়ে দামি মাখলুক আল্লাহর কাছে কে? আশরাফুল মাখলুকাত। আল্লাহ নিজের প্রতিনিধি বানাইছে মানুষকে। নিজের কি বানাইছে? প্রতিনিধি। মেরে মোহতারাম ভাইও, আল্লাহ তাআলা তো আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানাইছে। এটার ব্যাপারটা তো অনেক উঁচা, অনেক উঁচা। আমাদের বিল্ডিং এর কার্নিশের ভিতরে, আমাদের বিল্ডিং এর ভেন্টিলেটরের ভিতরে ছোট ছোট চড়ুই পাখির বাচ্চা আছে না নাই? মাদ্রাসা মসজিদে বেশি জায়গা নেই, আর বাচ্চারা রুমাল দিয়া টুপি দিয়া ধরে, আছে না নাই? বলেন তো, এমন একটা চড়ুই পাখি চিটাগাং রোড নিয়ে বেচলে 6,000 টাকা বেচা যাবে? 10,000? কত? আরে কেউ কিনবই না।
অনেক সময় কবিরাজ যদি স্বপ্ন দেখায় যে এটা বিবিরে খুশি করার ওষুধ বানায় দেওয়া যাবে, ওই চাচা যদি কিনে বেশি দামি, এছাড়া এটার আর তেমন করে দাম নেই। এ বন্ধু আমার, ভাই আমার, ইবনে মাজাহ শরীফের বর্ণনা, চড়ুই পাখিটা আল্লাহর আদালতে দাঁড়ায়া বলবে, ইয়া রব্বি কতালানি ফুলান, ও আল্লাহ, আমি তার বিল্ডিং এর কার্নিশের ভিতরে, ভেন্টিলেটরের ভিতরে অবস্থান করছিলাম, সে আমারে হত্যা করছে। আল্লাহ, আমার আপনার মনের ভিতরে একটা প্রশ্ন, চড়ুই পাখি হত্যা করলে আবার অপরাধ হবে কেন? এটা তো আমরা ভুনা করে খাই। চড়ুই পাখি নিজেই ওই কথার উত্তর দেয়। চড়ুই পাখি আল্লাহরে বলে, আল্লাহ, সে যদি আমারে জবাই করে পেঁয়াজ দিয়া ভুনা করে খাইতো, তার উপকার হইতো, আমার আপত্তি ছিল না। ওয়ালাম ইয়াকতুলনি মানফাআতান, আল্লাহ, কোন প্রয়োজনে সে আমাকে ব্যবহার করে নাই, কোন প্রয়োজনে ব্যবহার করে নাই, এমনি মারছে, মাইরা ফালায়া দিছে। আজকে এই ইনসাফের আদালতে, এই পাপিষ্টের নামে তোমার আদালতে বিচার দিলাম। এ সাইলো এলাকার বাবা আমার, ভাই আমার, একটা চড়ুই পাখি যদি বিচার দেয় আল্লাহর আদালতে, তাইলে ইনসান খুন করলে ওইটার সাজা কত হবে? তবে যাদেরকে হত্যা করা হয়, যাদেরকে দুনিয়ার মানুষ দেখে খুন করে, আল্লাহ বলেন না না, তারা খুন হয় না, তারা মরে না। আল্লাহ পাক বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। তোমরা তাদেরকে মৃত বলবা না, মৃত বলবা না, বরঞ্চ তারা জীবিত। এজন্যই তো শহীদের রক্ত পাক, এমনি প্রবাহিত রক্ত না পাক, কিন্তু শহীদের রক্ত পাক। শহীদের মর্যাদার, তিরমিজি শরীফের হাদিস, একটা মর্যাদা হইল শহীদের রক্তের প্রথম ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেয়। ওয়ায়ুরা মাকআদাহু মিনাল জান্নাহ, আল্লাহু আকবার বলেন। এ বন্ধু আমার, ভাই আমার, শীতলক্ষা নদীর তীরে দাঁড়ায়া, বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ায়া, চাঁদ রাতে বাচ্চারা ঈদের চাঁদ দেখে কিনা, ওই সময় যে আনন্দের মধ্যে থাকে, একটা আকাঙ্ক্ষা নিয়ে, ভালোবাসা নিয়ে দাঁড়ায়, নিচে মশা কামড় দেয় না পিপিলিকা কামড় দেয়, এটা টের পায় কিনা। যেই ব্যক্তিকে আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা দান করবে, ওই ব্যক্তির আত্মাটা যখন বের করবে, ইউরা মাকআদাহু মিনাল জান্নাহ, জান্নাতের ঘরটা তার চোখের সামনে ধরবে, সে ওইটা দেখা তাকায়া হাসবে, তার আত্মা বের হয়ে যাবে, সে টের পাবে না। শহীদের আত্মা তো কত আসানের সাথে বের হবে বললাম। আরে আরে, মুসলমানের নসিব যদি ভালো হয়, মুসলমানের তকদির যদি ভালো হয়, মুসলমান যদি নেককার হয়, আল্লাহর রাসূল এক লম্বা হাদিসের এক অংশে বলেন, মুমিনের মৃত্যুটা হবে তাসিলু কামা তাসিলুল কাতরাতু মিন ফিস সিকা। একটা গ্লাস কাট করলে আর পানিগুলো আসানের সাথে যেমন পড়ে যায়, এমন আসানের সাথে পড়ে যাবে। জাহান্নাম থেকে শহীদকে মুক্ত করে দেওয়া হবে। ওয়া ইউমানু মিন ফাজইল আকবার, হাসরের ময়দানে সবাই বলবে, ইয়া রব্বি নফসি নফসি। ওলি কুতুব আব্দুল গাউস সবাই বলবে, ইয়া রব্বি নফসি নফসি। ওই কঠিন মুসিবতের দিন শহীদ রক্ত মাখা কাপড় নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে, তার কোনো পেরেশানি হবে না। এমনকি শহীদকে যদি আল্লাহ বলে, আমার দরবারে কোন আমল নিয়ে আসছো, কোন আমল পেশ করেছো, শহীদের সাথে আল্লাহর সম্পর্কটা এত গভীর হবে, শহীদ বলবে, আল্লাহ আপনি দেখেন না কি নিয়ে আসছি। সুবহানাল্লাহ। লাউনুহু কালাউনুদ দাম
লাউনুহু লাউনুদ্দাম। হাসরের ময়দানে যখন দাঁড়াবে ওই সময় শহীদের শরীর থেকে যে রক্ত হবে, আল্লাহর রাসূল বলেন ওই রক্তগুলো আমাদের রক্তের মতোই কালার হবে, রিহুহু রিহুল মিস্ক। কিন্তু রক্ত পুরাতন হইলে যেমন পচা পচা গন্ধ হয়, এমন পচা পচা গন্ধ হবে না। ওই শহীদের রক্ত থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বের হবে। শুধু কি তাই, শুধু কি তাই বলে না, ফি হুদুরিন তাইরিন, আল্লাহু আকবার বলেন। শহীদের আত্মাটা একটা সবুজ পাখির ভিতরে আল্লাহ পাক ঢুকায় দিবে। আর আল্লাহ পাক বলবেন ফারতাফিউ ফারতাফিউ মিন হাইতু শা, আল্লাহু আকবার বলেন। সবুজ পাখির ভিতরে আত্মাটা ঢুকায়া আল্লাহ পাক বলবেন জান্নাতের ভিতরে তুমি দুইটা ডানা দিয়া যেখানে মন চায় ওইখানে উড়ো। আর শহীদরে আল্লাহ পাক 70টা হুর দিবে, ডাগর চক্ষু বিশিষ্ট হুর। হুরের সৌন্দর্য কত হবে বাবা। এগুলো কেন বলতেছি? যাতে এই দেশে কোনো কালো হায়নার থাবা পড়লে শহীদ হওয়ার জন্য শত শত হাজার হাজার যুবক লাইন ধরে দাঁড়া যায়, ঠিক কিনা বলেন? এমন সুন্দর হুর দেওয়া হবে, হুরের মগজের ভিতরে, হাড্ডির ভিতরে যে মগজ নড়াচড়া করে ওইটা দেখা যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ। শুধু তাই না, শহীদকে আল্লাহ পাক বলবে قال عليه الصلاة والسلام يشفع يوم القيامة الأنبياء। হাসরের ময়দানে সর্বপ্রথম নবীরা শাফাআত করবে, সুম্মা শুহাদা, এরপরে শহীদরা শাফাআত করবে। বলে একজন শহীদ তার নিকট আত্মীয় থেকে 70 জনের ব্যাপারে শাহাদাতের 70 জনের ব্যাপারে শাফাআত করতে পারবে।